আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইলের রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ আমি আপনাদেরকে দারুণ একটা পিঠার রেসিপি বানিয়ে দেখাবো। আমি একটা কলা নিয়েছি আর একটা ডিম নিয়েছি। এই ডিম আর কলা, প্রথমে কলাটাকে আমি হাত দিয়ে সুন্দর করে ভেঙে নিব, ছোট ছোট করে, একদম যেন দানা না থাকে। আর দেখুন, তার ভিতর আমি স্বাদ মতো চিনি দিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি, মিষ্টির স্বাদটা বেড়ে যাওয়ার জন্য। এখন কলা আর ডিমটা আমি সুন্দর করে ফেটে নিয়েছি আর ভিতরে কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরাগুলো দিয়ে, এটা পিঠাও বলতে পারেন আপনারা, নাস্তাও বলতে পারেন। যেহেতু চিনি দিছি, পিঠা বলতে পারেন, কিন্তু এটা আমি তেলে ভাজবো না, এটা আমি ওভেনে তৈরি করব। আর দেখুন, আমি ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা দেখুন, এখন আমি উপরে একটু তেল মাখিয়ে, যাতে ড্রাই না হয়ে যায়, তেল মাখিয়ে দিয়ে আমি 20 মিনিট রেস্টে রেখে দিব। ফিরে আসছি 20 মিনিট পরে। দেখুন, আমার ডোটা ফুলেও অনেক বড় হয়েছে আর সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়েছে। এটা এখন আমি আরও 2-3 মিনিট ধরে সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়ে আমি একটা নাস্তা বা পিঠার শেপ দিয়ে নিব। দেখুন, আমি প্রথমে ছোট ছোট করে লেচি কেটে নিব। আর এই পিঠাগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে কলা আর ডিম দিয়ে। তারপরে ভিতরে কিছুটা কালো জিরা দিয়েছি। বন্ধুরা দেখুন, এখন আমি এই পিঠাগুলোর একটা শেপ দিয়ে নিব। যারা নতুন বন্ধুরা আছেন, প্লিজ আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। দেখুন, এভাবে আমি প্রথমে একটু লম্বা করে পাকিয়ে নিয়ে, তারপর এভাবে আমি জিলিপির মতো একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর এগুলো শুকনো নাস্তা হিসেবেও আপনারা রেখে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে। এটা সকাল বিকেলে চায়ের সাথে নাস্তায় খুব মজা যাবে। দেখুন, এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। ভিউয়ার্স দেখুন, আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর আমি কিছুটা ডিমের কুসুম রেখে দিয়েছিলাম, সেটা এখন এই নাস্তাগুলোর উপরে আমি একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে দিব। ব্রাশটা ছোট নিয়েছি, আরও কিছুটা তিল দিয়ে দিব। তিল দিয়ে দিলে পিঠাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। আর এটা শুকনা পিঠা, এটা কিছুদিন রেখেও দেওয়া যাবে। দেখুন, আমি ওভেন থেকে বের করে নিয়েছি। পিঠাগুলোর কালার কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতে চমৎকার লাগছে, খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু। ভিতরে দেখুন, একদম পাউরুটির মতো জালি জালি হয়েছে আর উপরটা ক্রিস্পি হয়েছে, ভিতরে সফট, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।